আজকে আবার নতুন আরেকটি লাঞ্চ। তো আমার লাঞ্চে থাকছে প্রথমে হইলো টাকি মাছ ভর্তা, আর হইলো যে ডাঁটা শাক, সাথে আছে মটরশুঁটি, না সরি, এটা হলো কাবলি ডাবলি বুট বোনা, আর হলো মাছের তরকারি আছে পেঁপে দিয়ে। তো চলেন খাই আর একটু কথা বলি। মানে আমি তো মাঝে মাঝে হাঁটি, মাঝে মাঝে বলতে প্রতিদিন হাঁটি এবং কি নিয়মিতই হাঁটি। হাঁটার সময় আমি যে যে রাস্তা দিয়ে হাঁটি ওইখানে অনেক আপুদের ভাবিদের দোকান আছে। আমি মাঝে মাঝে ওনাদের কাছ থেকে কোনো কিছু কেনাকাটা করি, আবার রেস্ট নেই, গল্প করি। মানে ওই ফাঁকে একটু আড্ডা দেওয়া হয়, ক্লান্ত হয়ে যায়, ওইখানে একটু রেস্ট নেই। আরও ভাবিরা আসে, ওইখানে আলোচনা হয়। মানে এক ভাবি বলতেছে কি যে আমি মাসে সে নাকি মাসে 6 কেজি 6.5 কেজি সয়াবিন তেল খায়। ঠিক আছে, আরেক ভাবি বলতেছে সে 3.5 কেজির মতো খায়। ঠিক আছে, তো ওনারা গল্প করতেছে, আমি শুনতেছি। তো ভাবলাম ভাবি আপনি যে 6.5 কেজি তেল খান মাসে, আপনার ফ্যামিলিতে কয়জনের রান্না করেন? বলতেছে 4 জন। আমি বললাম যে 4 জন মানুষের খাবার 6.5 কেজি তেল যুগ হিসাবে বেশি হয়ে যাচ্ছে না? দামেরটা বলতেছি না, কিন্তু আমি মানে তেল খাওয়া তো এমনিতে ক্ষতি, সে ব্যাপারে বলতেছি। বলতেছে ভাবি কিচ্ছু করার নাই, তেল কম দিলে মজা হয় না, তেল কম দিলে খাওয়া যায় না। আমি বললাম, আমি কিছু বললাম না আর কি, শুনতেছি। আরেক ভাবি বলতেছে যে ওনাদের 3 জন, 3.5 3 জন এক ফ্যামিলিতে 3.5 কেজি তেল খায়। তো বললাম যে ভাবি আপনারটা মোটামুটি মানে আমার মানে হিসেবে মোটামুটি ঠিক আছে। আর যে এই যে যে ভাবি 6.5 কেজি তেল খান, এই তেলের গেরাটা যে আপনার নামবো, এটা কি আপনি জানেন? যে কোনো সময় নামতে পারে। হাইসা দিছে সবাই। কয় গেরা মানে মানে গেরা মানে একটা কিছু যে যেটা হলো আপনার কোন সময় সমস্যা হবে আপনি বুঝবেনও না। তেল খাইলে এত সমস্যা, তেল খাওয়া ঠিক না। তবে তেল বেশি দিলেই যে জিনিস মজা হবে এমনটা না। ঠিক আছে, তেল কম দিয়েও রান্না করলেও মজা হয়, পরিমাণ মতো দিলেই চলে। তেল বেশি খাইলেই যে একটা কিছু হলো তা না। ঠিক আছে, আর আমার ডাঁটা শাকের সাথে ছিল আজকে ওই যে আমি মাঝে মাঝে যে ছাদে যাই ভিডিও দেই, ছাদের থেকে লেবুর পাতা নিয়ে আসছি। লেবুর পাতা আমি বিশেষ করে ডাঁটা শাকে দেই, সে একটা স্মেল আসে, ফিল মানে অনেক মজা লাগে। এটা আপনারা ডাঁটা শাকে লেবুর পাতা দিয়ে খেয়ে দেখেন, অনেক মজা। আর লাস্টে ভাত খাওয়ার পরে প্লেটটা যদি চেটে পেটে খাওয়া যায়, এটা নাকি অনেক উপকার, ভিতরে কোনো রোগ বালাই হয় না, অনেক দিক দিয়েই অনেক কিছু মানে ভালো, আল্লাহ খুশি হয়, জিব্রায় নাকি অনেক বসায়া দেয়, রহমত বসায়া দেয়, যে আল্লাহ বলে যে আমার খাবার খেয়ে ওরা অনেক খুশি হয়েছে, শুকরিয়া আদায়